চুনা পাথরের একটি নমুনার 60% ক্যালসিয়াম কার্বনেট আছে। 1 লিটার মোলার কস্টিক সোডা দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হবে তা উৎপন্ন করতে কী পরিমাণ ওই চুনাপাথর প্রয়োজন হবে। তো প্রথমে এখানে যে প্রথম লাইনটা দেওয়া আছে, চুনা পাথরের একটি নমুনার 60% ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে। 60% ক্যালসিয়াম কার্বনেট, তো এটা আছে, ধরলাম এটা আছে। 1 লিটার মোলার কস্টিক সোডা দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। এখন এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে হবে, এর জন্য যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এর বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হবে, যে এই যে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে, এর সাথে পানিও উৎপন্ন হবে। দেখো, 1 লিটার মোলার কস্টিক সোডা দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে এই কস্টিক সোডা দ্রবণের মানটাকে সম্পূর্ণরূপে সোডিয়াম কার্বনেটে পরিণত করতে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, তা উৎপন্ন করতে কি পরিমাণ চুনাপাথরের প্রয়োজন। এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের প্রয়োজন হবে, এখানে যে পরিমাণটা বাইর হবে, এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ চুনাপাথরের প্রয়োজন হবে। আচ্ছা, তো আমরা প্রথমে এই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যে সোডিয়াম কার্বনেট পাওয়া যায়, এটার জন্য কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হবে আগে সেই মানটা বাইর করি। বন্ধুরা, এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মানটা, এটা দেওয়া আছে 1 লিটার মোলার কস্টিক সোডা দ্রবণ, এভাবে মানটা দেওয়া আছে। তো আমরা যেহেতু ভর এককে অঙ্কটা গণনা করব, এজন্য এই মান থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা বের করে নেব। এজন্য আমরা লিখতে পারি W = SVm/1000। এখানে দেওয়া আছে 1 লিটার মোলার, তো এই সূত্রে আয়তনটা হবে মিলিলিটার এককে। এখানে দেওয়া আছে 1 লিটার, V = 1 লিটার, এটাকে লিখবো আমরা 1000 মিলিলিটার। আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার, তো V এর জায়গায় এই জন্য হবে 1000, আর S এর জায়গায় হবে দেওয়া 1 লিটার মোলার। যেহেতু এখানে ঘনমাত্রাটা উল্লেখ নাই, এখানে আমরা বুঝতে পারতেছি এটা 1 লিটার মোলার, মানে এটা 1 মোলার, ঠিক আছে। ঘনমাত্রাটা হবে 1 মোলার। 1 লিটার মোলার মানে 1 লিটারের মধ্যে 1 মোল দ্রব্য দ্রবীভূত আছে। তাহলে আমরা S এর জায়গায় লিখব 1, আর এখানে যে আণবিক ভর আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের, সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হবে সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, 40 গ্রাম। 40 ভাগ কত, 1000, 1000 কাটা, তাহলে আমরা এখানে পাচ্ছি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এই মানটা থেকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ভরটা বের করলাম 40 গ্রাম। তো এখানে ধরলাম সোডিয়াম হাইড্রোক্সাইড পাইছে কত, 40 গ্রাম। এখন এই সমীকরণটিকে আমরা একটু সমতা করে নিই। এখানে সোডিয়াম 2টা আছে, তো এই জন্য আমরা এখানে 2 দিলাম, আর এখানে হয়ে গেল 2টা অক্সিজেন, আর এখানে 2টা 4টা, এখানে 3টা, আর এখানে একটা 4টা অক্সিজেন, হাইড্রোজেন 2টা, আর এখানে 2টা হাইড্রোজেন, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা এইভাবে সমতা। আর এখন আমরা যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাইর করব, এজন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর দেওয়া আছে, তো আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বাইর করব এই সমীকরণ থেকে। তো 2 এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর আমরা বাইর করলাম কত, 40 গ্রাম, তাহলে এখানে পাচ্ছে 80 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের ভর আমরা কত জানি, 40 গ্রাম। তো আমরা লিখতে পারি 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর জন্য প্রয়োজন কত, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। অতএব 1 গ্রামের জন্য কম 40/80, অতএব 40 গ্রাম। 40 গ্রামের জন্য 40 × 40/80, এখানে 2, আর এখানে 22 হবে, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড।
আমরা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা পেয়ে গেলাম 22 গ্রাম। এখানে বলা আছে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন তা উৎপন্ন করতে কি পরিমাণ চুনাপাথর প্রয়োজন। এখন চুনাপাথরের মধ্যে কি আছে? চুনাপাথরের মধ্যে অবশ্যই ক্যালসিয়াম কার্বনেট আছে, আর এই ক্যালসিয়াম কার্বনেট থেকেই কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয়। তো ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে বিয়োজিত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এখন এই সমীকরণটি সমতা করলে এইভাবেই হবে। আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডের ভর জানি 40 গ্রাম, আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100 গ্রাম। ঠিক আছে, তোমরা এটা করতে পারো, 100 গ্রাম আসবে। এখন আমরা এখানে লিখতে পারি 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন 100 গ্রাম। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, অতএব 1 গ্রামের জন্য 100/40। অতএব কার্বন ডাইঅক্সাইড আমাদের মানটা কত বাইর হচ্ছে এখানে? 22 গ্রাম। অতএব 22 গ্রামের জন্য 100 × 22/40। তো 22 × 40, 2 50 100। তাহলে এখানে পাইলাম আমরা 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, মানে ক্যালসিয়াম কার্বনেট পাইলাম কত? 50 গ্রাম। এখন এখানে কি দেওয়া আছে? আমাদের প্রশ্নে চাইছে চুনাপাথর, আমাদের কিন্তু ক্যালসিয়াম কার্বনেট চাইনি। তো আমরা যে এখানে 50 গ্রাম মানটা বাইর করছি এটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের মান, কিন্তু আমাদের বের করতে হবে কিসের মান? চুনাপাথরের মান। ঠিক আছে, এখন এখানে দেওয়া আছে চুনাপাথরের একটি নমুনার 60% ক্যালসিয়াম কার্বনেট আছে, মানে 100 ভাগ চুনাপাথরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে 60 ভাগ। তো আমরা এখানে এইভাবে লিখতে পারি 60 ভাগ বা 60 গ্রাম, যেহেতু 100তে হিসাব, তো আমরা ধরে নিলাম 60 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে 100 গ্রাম চুনাপাথরের মধ্যে। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে 100 ভাগ 60 গ্রাম চুনাপাথরের মধ্যে। অতএব কত গ্রাম? 50 গ্রাম। অতএব 50 গ্রাম চুনাপাথর কতটুকুতে থাকবে এটা বাইর হবে 100 × 50/60। 83.33 গ্রাম চুনাপাথরের মধ্যে চুনাপাথর। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে আশা করি বিষয়টা বোঝা গেছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর একবার বুঝতে না পারলে আরেকবার অঙ্কটা দেখো।